হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে প্রচণ্ড, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো। তো সকালবেলা চা বিস্কুট খেয়ে চলে এসেছি টিফিন করতে। বরকে বললাম, বাড়িতে বসেই ছিল, বর আজকে ছুটি ছিল, তো বরকে বললাম যে একটু কুচো পরোটা নিয়ে আসো। তো ও গেছিলো বাজারে, কিন্তু কুচো পরোটা পায়নি, এই পরোটাই নিয়ে এসছে, তো এটাই খেলাম। এই দিয়ে বাসন মেজে কাজকর্ম সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো যেহেতু বহুত দিন পর বৃষ্টিটা হচ্ছে, তাই বৃষ্টিটা ভালোই লাগছে, কারণ যা গরম পড়েছিল বৃষ্টিটা হওয়া প্রয়োজনও ছিল। তো দেখো, দুপুরবেলা আর কোনো ভিডিও শ্যুট করিনি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। তো সন্ধ্যের দিকে আবার ভিডিও শ্যুট করেছি। আর তুলির একটু খেলার মুড আবার চেপেছে নতুন করে, যেহেতু সারাদিন আমাকে সেভাবে পাইনি, শরীরটা খারাপ ছিল। তো সন্ধ্যের দিকে মুড চেপেছে খেলা, বললাম একটু খেলা করে নিই ওর সাথে। আসলে ওদেরকে একটু করে সময় দেওয়ার চেষ্টা করি, কারণ ওদেরকে তো ঘর থেকে বাইরে বার করা যায় না, যেহেতু আমি 3 তলার উপরে থাকি। তো সে কারণে দুজনকেই বার করতে পারি না ঘর থেকে বাইরে। তো এই ছাদেতেই ওদের জীবন। আমি চেষ্টা করি দুজনের সাথে একটু করে খেলা করার, যাতে দুজনের মনটা ভালো থাকে। আর দেখো, তুলি যে জিনিসটা নিয়ে খেলা করছে সেটা হচ্ছে আমার বরের টুপি। তো শীতকালে দুটো টুপি একই রকমের কিনে নিয়ে এসেছিলো। একটা টুপি তো ছিঁড়ে দিয়েছে অলরেডি, খেলতে খেলতে দাঁত দিয়ে। তো ওটা আর দিইনি, এটা নতুন টুপিটা, এটাও মনে হয় আজ তো রাখবে না। তো এই টুপিটা দিয়ে খেলতেও খুব বেশি ভালোবাসে অন্য জিনিসের থেকেও, ওই জন্য এটা বাইরে রেখে দিয়েছি, ও খেলার জন্যই রেখেছি। কারণ তুলতুলি কাপড় নিয়ে খেলতেই ভালোবাসে, মানে কাপড় জাতীয় কোনো জিনিস নিয়ে, বল নিয়ে বলো বা খেলনাপাতি নিয়ে বলো, এসব কিছু নিয়েও খেলা সেরকম ন্যাক নেই, এসব নিয়ে খেলতেও ভালোবাসে বেশি। তো যেটা নিয়ে ভালোবাসে সেটা নিয়ে দেওয়ার আমি চেষ্টা করি। আর আমারও ভালো লাগে ওর সাথে খেলতে, এটা বলবো না যে আমার ভালো লাগে না, আমারও ভালো লাগে ওর সাথে খেলতে। সময়টা কেটে যায় আমার সারাদিন ওদের সাথে, বোরিংটা ফিল করি না আমি, একা যে থাকার বোরিং সেটা ফিল করি না। তুলু, 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 বাবাকে দিয়ে দাও। ছিঁড়ে যাবে রে, ছিঁড়ে যাবে, ওটা ছিঁড়ে যাবে রে তুললি। আর যেহেতু আমার বড় সকালবেলা ডিউটি যায়, সন্ধ্যেবেলা বাড়ি আসে, তো আমাকে একাই থাকতে হয়। তো সেই কারণে এদেরকে নিয়ে আমার সময় ঠিক ভালোভাবেই কেটে যায়, কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, এই তো, তো চল রান্না করে যাবো, চল রান্না করে যাবো, তুলি চল, এগুলো ধরতে চল, ওঠ ওঠ ওঠ। এই যে, এই যে, তুমি কে খেলবে? আর তুলির একটা দোষ দেখো, যখন কেউ নিচে নামে, সিঁড়ি দিয়ে নেমে যখন কেউ বাইরে যায়, আমিই হোক বা ওর মালিকই হোক, ও সিঁড়ির কাছে তাকিয়ে থাকে যে কখন উঠবে, ও দেখবে। খুব মজা পায় এখানে তাকিয়ে তাকিয়ে দেখতে। দেখো, ওর মালিক দোকান গেছিলো বিস্কুট আনতে, আর ওদিকে তাকিয়ে আছে, আওয়াজ পেয়েছে। তো দেখো, ওর সাথে খেলতে খেলতে সন্ধে হয়ে গেল। আর সন্ধেবেলা সন্ধে দেখিয়ে নিয়ে চা খাবো ঠিক করলাম। তো আজকে যেহেতু বর বাড়িতে আসে, বললাম ওকেই চাটা বানাতে। আর সেই কারণে বললাম যে প্রাণ কোম্পানি একটা বিস্কুট নিয়ে আসতে, প্রাণের যে টোস্টগুলো হয়। তো বাড়ির সামনেই যেহেতু দোকান, গেছিলো, ওকে বলেছিলাম প্রাণ কোম্পানির টোস্ট নিতে।
তো আমি বলেছিলাম প্লেন টোস্ট আর ওর নিচে মিষ্টি টোস্ট। এটার দামটাও 50 টাকা, আর ওটা মনে হয় 40 টাকা করে প্যাকেট। তো নিয়ে যেহেতু এসছে আর কিছু বলিনি, ওইটা ঢেলে নিলাম কোটোয়। আর দেখো বিস্কুটের প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গে চলে এসে তুলি সামনে, ওকে দিতে হবে। তো অল্প দিয়েছি, কারণ এতে ক্রিম আছে না কি আছে আমি জানি না, সেই কারণে অল্প পরিমাণে একেও দিয়েছি, অল্প পরিমাণে ওকেও দিয়েছি। আর এই টোস্টটা চা দিয়ে খেতেও সেরকম খুব একটা ভালো লাগলো না। আর দেখো আজকে যেহেতু পূর্ণিমা, তো আকাশের চাঁদটা কত সুন্দর দেখা যাচ্ছে। দূর থেকে দেখছিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল, যদিও ক্যামেরাতে খুব একটা ভালো বোঝা যাচ্ছিল না। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাইকে শুভরাত্রি।